আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রাবণ মাস, অনেকেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন, যান, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুন। কিন্তু জানেন তো, একটা কথা আমি বলি যে ভগবান শিব এই শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থনে করে বিষ পান করেছিলেন ভগবান শিব, তখন দেবতারাও শিবের মাথায় জল ঢেলেছিলেন এই শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসে হিন্দু ধর্ম অনুসারে শিবের মাথায় যদি জল ঢালা যায় তবে কিন্তু ভগবান শিব তুষ্ট হন। তবে যে শরীর সবসময় পারমিট করবে তার কোনো মানে নেই। তারপরে পারিপার্শ্বিক পরিবেশ ইচ্ছে থাকলেও হয় না, সংসারের চাপ। আপনি নিজের ঘরে শিবকেও আপনি জল ঢালতে পারেন। আর আরেকটা কথা যেটা আছে আমাদের যে হিন্দু শাস্ত্রে, যে যদি প্রতি মঙ্গলবার স্বামী স্ত্রী যদি দুজনে মিলে উপবাস করে সন্ধ্যাবেলা আহার করলেন, ফলাহার বা সাবু ভিজিয়ে রেখে খেলেন এবং শিবের মাথায় জল ঢেলে ব্রত পালন করলেন, তাহলে সংসারের মঙ্গল হয়। এটাও আপনারা করতে পারেন, এতে খুব উপকার পাবেন। তো ছোটবেলায় আমি শিবের মাথায় বেলপাতা, জল, চন্দন লাগিয়ে পুজো করতাম। একদিন আমি সত্যি 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 শিবের স্বপ্ন দেখলাম যে আমি পুকুরের মধ্যে যে ভগবান শিবকে পেয়েছি। ছোটবেলায় সেই বিশ্বাসে আমি পুকুরে নেমে প্রতিদিনই স্নান করি, অনেক জলে ডুবিয়ে ডুবিয়ে স্নান করি। মা এসে লাঠি নিয়ে এসে পুকুর থেকে আমাকে তোলে। তো একদিন সত্যিকারের আমি আমাদের পাড়ার পুকুরে এত বড় শিব আমি মাথায় করে আমি নিয়ে আসলাম। সেটা আমার বাড়িতে প্রতিষ্ঠিত আছে। সেই শিবের মাথায় প্রতিদিন আমি জল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, বেলপাতা, চন্দন দিয়ে পুজো করি। এবং আমি যখন থাকি না তখন আমার পুরোহিত পুজো দেন। শিবম স্তম্ভক যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারূপমিব বন্দনাত মৃত মুখ্যাম মামৃতাৎ ওম নমো শিবায়। শিব সমস্ত কিছুর মধ্যে বিরাজমান, কিন্তু কথা শোনেন, ভগবান শিবকে মন প্রাণ ভরে আপনাকে কষ্ট করে কাঁধে বাঁক নিয়ে যে পৌঁছতে হবে তার কোনো মানে নেই। শ্রাবণ মাসে আপনি জলের সাথে একটু চন্দন মিশিয়ে, একটু গঙ্গা জল, একটু গোলাপ জল মিশিয়ে স্নান করলে অনেক ভালো হবে। এবং ধ্যান করলে, শিবের ধ্যান যদি করেন বসে, আপনি যেখানেই থাকেন, যে জায়গায়, খাটে থাকলে যে ড্রেস চেঞ্জ করতে হবে তা না, মনটাকে শুদ্ধ করে মনে করবেন। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি হসপিটালের বিছানায় বসে থাকেন, সেখানেও আপনি শুধু মনে করবেন আপনি স্নান করছেন, স্নান করে পবিত্র হলেন। আস্তে 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 আপনি ফুল দিয়ে, একদম মনের অন্তর থেকে আপনি ফুল দিয়ে সাজাচ্ছেন শিবকে এবং আপনি জল ঢালছেন। সেই মনের অন্তঃস্থল থেকে আপনি সেই পুজো করলে শিব কিন্তু সেই পুজো নেন। যে বাহ্যিকভাবে যে আপনাকে সমস্ত কিছু করতে হবে তার কোনো মানে নেই। এটা কি শুধু বাবার মাসে শ্রাবণেই করার কথা বলছেন নাকি সারা বছর করতে পারেন? 365 দিন করতে পারেন।